যে 7 তারিখ পর্যন্ত আমার নারায়ণগঞ্জে কোনোখানে বিএনপি। আমি আপনাদের দোয়া নিয়ে এই প্রথম ঘাড়মোড়া এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আমি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি চিনি না। আমি চিনি আমার বন্দরের মা, ভাই ও বোনদের। আমার মা বোনেরা যদি আমাকে ভোট দেন তাহলে আমি পাস। কথাগুলো বলছিলেন সাবেক সংসদ সদস্য A.K.M সেলিম ওসমান। গত 19 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে বন্দর উপজেলা ঘাড়মোড়া ঈদগাহ মাঠে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে এ সময় বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কলাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাইনুদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসান শহীদ পিবি বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা বালা, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী উদ্দিন প্রধান, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, মহিলা ভাইস চেয়ারম্যান শালিমা হোসেন শান্তা, কলাগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী দেয়াল হোসেন প্রধান, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুসাফর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, জেলা জাতীয় যুব সংসদের সভাপতি রিপন ভাওয়াল, বন্দর উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, কলাগাছিয়া জাতীয় পার্টির সভাপতি নুন নবী ওসমানী সহ আওয়ামী লীগ জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এম নিউজ বিডি, ঘাড়মোড়া, বন্দর, নারায়ণগঞ্জ। আমি স্কুলগুলোতে যেতে পারলাম না, করোনার মধ্যে আমার সাথে অনেক সম্পর্ক, অনেক দিনের সম্পর্ক নষ্ট হয়ে গেছে, অনেক বাচ্চা ধরে গেছে এর ভিতরে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রহম করেন, আল্লাহ তাআলা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও সরকার গঠন করতে দেন। সেই সরকারের মাধ্যমেই আমরা আমাদের স্মার্ট বাংলাদেশকে আমরা গড়ে নেব, আমাদের ছেলে মেয়ে নাতি নাতনি ভবিষ্যৎ গড়ে নেব। আমি আবারও আপনাদের কাছে একটা অনুরোধ করার জন্য আমি আজকে এখানে এসেছি, কারণ আমি জানি আপনারা আমাকে ভোট দিবেন, কিন্তু আমাকে অনেকে ভালোবাসেন না। ভালো না আসলে আমি 3টা মার্কা আসতে যাই, আমি জানি না কি মার্কা আসতে যাবো, ওইটা আমাকে দিবেন, তাহলে বুঝবো যে আমি কি ভালো কাজ করতে পারিস না করতে পারি। তবে আমি কিন্তু বিগত দিনের জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়েছি, কারণ করোনার সময় আমরা অনেক কাজ করতে পারিনি, আমাদের লালন পালন করতে পারিনি, আমাদের নবীগঞ্জ ফেরিটা এখন পর্যন্ত চালু হয়নি। আমরা ইনশাআল্লাহ সিটি কর্পোরেশনকে এবার থেকে আমরা একই সাথে আমি এবং আমার মেয়, আমার ছোট বড় ছেলেরাকে নিয়ে ইনশাআল্লাহ বন্দর এবং নারায়ণগঞ্জকে আমরা স্মার্ট নারায়ণগঞ্জ বানাবো এবং মেট্রোপলিটন সিটি হিসাবে আমরা নারায়ণগঞ্জকে সুন্দর একটা রূপ দিব। এই সহযোগী নিয়ে আপনাদের কাছে চাই। আপনারা একবার হাত তুলে বলেন, সবাই হাত তুলে বলবেন একটা কথা আগে শুনে, আমরা ভোট দিতে যাব, আমরা ভোট দিতে নিয়ে যাব। এই দুটো আমার চাবে সেলিম ওসমান আপনাদের গোলাম সেই থাকবে। সবাইকে ধন্যবাদ।